হাদি হত্যা, অস্ত্র বিক্রেতা মোহাম্মদ মাজেদুল হক হেলাল 3 দিনের রিমান্ডে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অস্ত্র বিক্রেতা মোহাম্মদ মাজেদুল হক হেলালকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার 15 এপ্রিল আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল কাদির ভুনা। তদন্তের স্বার্থে আসামির 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। এ সময় আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালতের জিজ্ঞাসায় আসামি নিজের কোনো বক্তব্য নেই বলে জানান। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতার ও অস্ত্রের উৎসের আগে চট্টগ্রামের হামিদুল হক আর্মস অ্যান্ড কোং দোকানের মালিক মোহাম্মদ মাজেদুল হক হেলালকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। তদন্তকারী সংস্থার আবেদনের প্রেক্ষিতে জানা যায়, হাদি হত্যায় ব্যবহৃত পিস্তলটি মাইক্রো অ্যানালাইসিস পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। পিস্তলটির মালিকানা হাতবদলের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, 2017 সালে আমদানিকৃত এই অস্ত্রটি পুরানা পল্টনের এমআইজ আর্মস কোং থেকে চকবাজারের ইসলাম উদ্দিন আহমেদ অ্যান্ড সন্সের কাছে বিক্রি হয়। পরবর্তীতে 2018 সালের ফেব্রুয়ারিতে সেখান থেকে চট্টগ্রামের হামিদুল হক আর্মস অ্যান্ড কোংয়ের কাছে হস্তান্তর করা হয়। তদন্তে উঠে আসে, মোহাম্মদ মাজেদুল হক হেলাল অবৈধভাবে লাইসেন্স নবায়ন ছাড়াই এই অস্ত্রটি ক্রয় করেছিলেন। মূলত এই অস্ত্র কিভাবে আসামিদের হাতে পৌঁছালো সেই রহস্য উন্মোচন ও তথ্য সংগ্রহের জন্য তাকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। ঘটনার প্রেক্ষাপট উল্লেখ্য, গত বছরের 12 ডিসেম্বর দুপুরে মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদির উপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। মোটরসাইকেলে আসা হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও গত 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় গত 14 ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়। আপনারা আমাদের যে ভিডিওটি দেখছেন তার যাবতীয় ঐতিহাসিক তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। তথ্যের বিশাল এই ভাণ্ডারে কোনো প্রকার অনিচ্ছাকৃত ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আমরা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তবে জনস্বার্থে এবং অন্যদের জানার সুযোগ করে দিতে ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এবং অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকুন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।